পাকা আম দিয়ে করে ফেললাম সুস্বাদু আমের সন্দেশ। এইভাবে একবার বাড়িতে যদি আম সন্দেশ করে খেয়ে দেখো তাহলে আর দোকানের মিষ্টি খেতে মনই চাইবে না। আমি সময় চলেছি তোমাদের ভালোবাসা নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আজকে বাহারি রান্নাঘরে এই আম সন্দেশটা আমি কীভাবে বানাবো তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা আমার সম্পূর্ণ দেখার জন্য। তো চলো আম সন্দেশটা বানিয়ে ফেলি। এখানে দেখো দুখানা আমের আমি সাইডটা নিয়ে নিয়েছি, চোকলাটা ছাড়িয়ে একেবারে মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আমের টুকরোগুলি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি। যেহেতু এটা হিমসাগর আম ওই জন্য চিনিটা আমি একটু কম দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 50 গ্রামের বেশি একটু গুঁড়ো দুধ। আমি এখানে আমল দুধটা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু অন্য কোনো গুঁড়ো দুধও ইউজ করতে পারো। সবগুলো দিয়ে মিক্সিতে আগে পেস্ট করে নেব। সবগুলো দিকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাস দিলেই ফ্রাই প্যানটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যেই ঢেলে দেবো আমি আমের পেস্টটা, সম্পূর্ণ কিন্তু আমের পেস্ট আমি ঢেলে দেবো। চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে কিন্তু আমি এটা মিক্সি বাটি থেকে আমি সম্পূর্ণ আমের পেস্টটা ঢেলে দিলাম। একটুখানি মিক্সি বাটি ধোয় অল্প একটু করে জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা ভালো করে কিন্তু এটা জাল দিতে হবে। অনবরত এটা নাড়াতে হবে যাতে না লেগে যায়। দেখো একটু কিন্তু শুকিয়ে এসছে আমের পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই। টক দই ফেটানোটা দিয়ে দিলাম। আমি একদম জল ছাড়া টক দইটা দিয়েছি। টক দইটা আমি আবার ভালো মতন করে এবার মিশিয়ে নেব। আর সন্দেশে সবসময় একটু টক দই দেওয়ার চেষ্টা করবে, তাহলে সন্দেশে একটা দানা যে ব্যাপারটা থাকে সেইটা ভালো হয়। দেখো টক দইটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা ছানা। আমি এখানে 250 গ্রাম দুধের ছানা করেছিলাম, সেই ছানাটাই সম্পূর্ণ দিয়ে দিলাম। যেহেতু আমি দুখানা আমের সন্দেশ করছি ওই জন্য ছানাটা আমি অল্প করেই দিয়েছি। ছানাটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এবার মিশাতে হবে। দেখো ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু ডোটাও তৈরি হয়ে গেছে। সন্দেশের জন্য কিন্তু একদম পারফেক্ট। গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে নিলাম। সন্দেশটা সেট করার জন্য আমি একটা ছোটো থালা নিয়েছি। থালাটার মধ্যে কিন্তু আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। আর তার উপরেই কিন্তু একটা বসিয়ে দিয়েছি আমি একটা বাটার পেপার, তার উপরেও একটুখানি দিয়ে দিয়েছিলাম ঘি ব্রাশ করে। এইটার মধ্যে ঢেলে দিলাম আমি আমের ডোটা। সম্পূর্ণ ডোটাই ঢেলে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার দিয়ে কিন্তু আমি এই ডোটা ভালো মতন করে সেট করে নেবো। দেখো খুব ভালো করে সেট করে নিয়েছি। ওপর থেকে আমি আগে থেকে না একটু বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা বাদামেরটাই দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি ছড়িয়ে। আর কয়েকটা কাজু বাদাম ওপর থেকে সাজিয়ে দেবো। বাদাম দিয়ে সাজিয়ে এবার এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, ভালো মতন যেন এটা সেট হয়ে যায়। 1 ঘন্টা পরে দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখো খুব ভালো করে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার চলো এটা আমি কাটিং করে নিই। আমি দেখো চৌকো চৌকো করেই আমি কেটেছি, তোমরা চাইলে কিন্তু বরফি করেও কাটতে পারো। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে কোনো গেস্ট আসলে পরে বানিয়ে দিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে।